শুভ নববর্ষ বাংলা বছরের আজকে পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে নতুন বছরের শুভ দিনে বাংলার প্রত্যেকটা মানুষকে নববর্ষের শুভেচ্ছা রইল। আপনারা সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বাংলার মাটিতে বসবাস করুন এবং মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন এবং উভয় সম্প্রদায়ের মানুষ আমরা দীর্ঘ শ বছর ধরে এই মুর্শিদাবাদ জেলায় আমরা সম্প্রীতি রক্ষা করে বসবাস করে আসছি এবং রাজ্য সরকারের সমস্ত আধিকারিকদের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করে আসছি। আগামী দিনেও আমাদেরকে এখানে বসবাস করতে হবে। কাজে আমরা যেন কোনো সাম্প্রদায়িক সুশ্রুরিকে উস্কানি না দিই বা কোনো একজন ব্যক্তির কথাই যেন আমরা কোনো সম্প্রীতি নষ্ট করার মতো কোনো কাজ না করি। আর বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে যেটা ভারতবর্ষের কেন্দ্রীয় বিজেপি সরকারের ওয়াকফ বিল, যেটা ওয়াকফ সম্পত্তির জন্য যে বিল সংশোধনী এনেছে তা নিয়ে যে আতঙ্কগ্রস্ত আছেন বা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা আন্দোলনে নেমেছেন। আমি আপনাদের সেই আন্দোলনকে, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করি, আগামী দিনেও করব। সেই সঙ্গে আমি মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করেছি গতকালকে, যেটার ডি নম্বর 19667/2025। এই যে রিটের মেন কপি আমার হাতে রয়েছে। আমি গতকালকেই সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের পক্ষে রায় আনার জন্য বা এই জনস্বার্থ বিরোধী বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে যে লোভ লালসা কেন্দ্র সরকার রাখার চেষ্টা করছে সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের এই সম্পত্তি রক্ষার্থে আমি একটা রিভিউ পিটিশন দাখিল করেছি। গতকাল সেটা দাখিল হয়ে গিয়েছে, তার নাম্বারও আপনাদের এখানে দেওয়া আছে। এই 84 পেজের এই রিভিউ পিটিশন আমাদের মান্য হাইকোর্টের অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্টেও তিনি বিভিন্ন কেস লড়েন ফিরদৌস শামীম সাহেব, তার মাধ্যমে এবং আরও 2 জন অ্যাডভোকেটকে লাগানো হয়েছে। টোটাল 3 জন অ্যাডভোকেট আমার হয়ে এই রিট পিটিশনে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে অংশগ্রহণ করবে। ইনশাল্লাহ নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এই রিট পিটিশনকে বা আরও যারা রিট পিটিশন ফাইল করেছেন তাদের রিট পিটিশনের গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্ট আগামী দিনে কেন্দ্র সরকারের এই কালা কানুন বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে বেআইনি হস্তক্ষেপ নিশ্চয়ই আগামী দিনে আমরা কামিয়াবি হব বা আমরা শান্তিপূর্ণভাবে এই লড়াইয়ে আমরা লড়ে আমরা মুসলমান সম্প্রদায়ের সম্পদকে আগামী দিনে আন্দোলন শান্তিপূর্ণ চলবে, তার সত্যাসত্যি সুপ্রিম কোর্টে আইনি লড়াইও আমরা চালিয়ে যাব। কাজে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষকে আন্দোলন আপনারা শান্তিপূর্ণ রাখুন, শান্তিপূর্ণ জমায়েত করুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আপনাদের আন্দোলনে যাতে অন্য ধর্মাবলম্বী মানুষ বা অমুসলিম ভাইয়েরা যাতে কোনো রকম দুঃখ না পায়, আঘাত না পায় বা তাদের কোনো ক্ষতি না হয়, সেটা অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। যারা আয়োজক বা যারা এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই আমরা সর্বধর্মাবলম্বী
মানুষের কাছে আমাদের শান্তির বার্তা বা এই শান্তির মেসেজ আমরা যেন সবাইকে দিতে পারি এবং মুর্শিদাবাদ জেলায় আবার পুনরায় যাতে শান্তিপূর্ণভাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত কিছু কাজে যাতে আমরা একসাথে করতে পারি, আমাদের বাজার দোকান ব্যবসা সমস্ত কিছু সম্পৃক্তি রেখে যাতে আমরা চলতে পারি, এটাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। আমরা আইনত আমি মুসলমান সম্প্রদায়ের কাছে আপনাদের এই স্বার্থ রক্ষা করার জন্য আইনি লড়াই লড়ছি, তার সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলন আমরা করব। আগামী 28শে এপ্রিল বহরমপুর শহরে একটা এই স্বাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রায় 50,000 লোকের জমায়েত করে আমরা আগামী দিনে এই ওয়াকফ বিল যাতে আগামী দিনে কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয়, সেটাও আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে কথা বলবো আগামী 28শে এপ্রিল বহরমপুর টেক্সটাইল মোড়ে। এবং সেই সঙ্গে আপনাদেরকে সকলকে আরেকবার শান্তি বজায় রাখার জন্য, শান্তিপূর্ণভাবে আপনাদের মতামত প্রকাশ করার জন্য বারবার আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আমাদের যে সরকার, আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে সবসময় সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সহযোগিতা নেন, এটাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত। সবাইকে আরেকবার সালাম জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার।